আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই এবং এই বিষয়টি অভিভাবকদের জন্য, শিক্ষকদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে কনটেন্ট লোড। অর্থাৎ একজন শিক্ষার্থীর জন্য বা আমার সন্তানের জন্য কতটুকু কনটেন্ট লোড দেয়া প্রয়োজন, বা আমার সন্তান যে স্কুলে পড়ছে সেই স্কুল থেকে যে পরিমাণ বিষয় বা কনটেন্ট তাকে শেখানো হচ্ছে প্রতিদিন বা একটি একাডেমিক ইয়ারে, সেটি আসলে কতটুকু তার জন্য স্বাভাবিক বা গুরুত্বপূর্ণ, বা তাকে কম দেওয়া হচ্ছে কিনা, অন্য কথায় বলতে গেলে তাকে কি আসলে বেশি দেওয়া হচ্ছে কিনা। তো এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করব সেই বিষয় নিয়ে একটু আলোচনা করার জন্য, এবং এই বিষয়ের যে আলোচনা, সেক্ষেত্রে আমার ধারণা যে অভিভাবকদের জন্য এই বিষয়ে সিদ্ধান্ত নিতে আরো সহজ হবে। আমি যদি একটু বলি সেটাই হচ্ছে যে আমাদের দেশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, বৈচিত্র্যপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। কারণ আপনারা দেখবেন যে প্রাইমারি স্কুল আছে, যে সরকারি প্রাথমিক বিদ্যালয় বলি আমরা। এছাড়া কিন্ডারগার্টেন স্কুল আছে, আছে অনেক ইংলিশ মিডিয়াম স্কুল, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আছে। তো এই এত ধরনের শিক্ষা প্রতিষ্ঠান এবং এত ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এত ধরনের শিক্ষার বিষয়বস্তু, কন্টেন্ট, সাবজেক্টস যদি বলি, তাহলে দেখবেন যে শিক্ষার্থীদের জন্য অনেক ক্ষেত্রেই সেটা আহ, আসলে আমাদের জন্য বোধগম্য না যে শিক্ষার্থীদের জন্য এটা কতটুকু উপযুক্ত হচ্ছে, বা কোন শিক্ষার্থীকে আসলে উপযুক্ত শিক্ষা দেওয়া হচ্ছে। যদি আমরা বলি যে অনেকে বলতে পারেন যে ইন্টারন্যাশনাল স্কুলস গুলোতে যে ধরনের কন্টেন্ট দেওয়া হয় সেটাই বোধহয় ভালো, কিন্তু আমাদের সেটা সম্বন্ধে অনেকেরই জানা নাই যে আসলে তারা কি দিচ্ছে। আমরা বিস্তারিতভাবে অনেকটাই জানি যে আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে কি হয়ে থাকে। তো প্রাথমিক বিদ্যালয়গুলোতে যদি দেখি, দেখবো যে আমরা ক্লাস 1 থেকে ক্লাস 2 পর্যন্ত 3টি পাঠ্যপুস্তক দেওয়া হয়ে থাকে, এবং ক্লাস 3 থেকে পাঠ্যপুস্তকের সংখ্যা বাড়তে থাকে। কিন্তু ক্লাস 1 থেকে ক্লাস 3 পর্যন্ত শিক্ষার্থীরা মোটামুটি 8টা এরিয়াতে শেখার সুযোগ পেয়ে থাকে। যেমন যদি সাবজেক্টগুলোর কথা বলি, যে বাংলা, ইংরেজি এবং গণিত, এই 3টি বিষয় মূলত শিক্ষার্থীর জন্য পাঠ্যপুস্তক আছে। আমরা সেই পাঠ্যপুস্তকগুলো সরকার ছাপিয়ে শিক্ষার্থীদেরকে বছরের শুরুতেই দিয়ে থাকে। কিন্তু এছাড়াও সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান, আহ, ধর্ম ও নৈতিক শিক্ষা, শারীরিক ও মানসিক শিক্ষা, এবং আর্টস, এবং আর্টস এর মধ্যে দেখবেন যে শিল্পকলা বলি আমরা, শিল্পকলার মধ্যে সেখানে সঙ্গীত আছে, চিত্রকর্ম আছে, কারুকলা আছে, তারপরে সেখানে অভিনয়ের ব্যাপার আছে। তো অনেকগুলো এরিয়া আছে, শিক্ষার্থীরা এগুলো শেখার সুযোগ পেয়ে থাকে। কিন্তু এই বাংলা, ইংরেজি এবং গণিত, এই 3টি বিষয় ছাড়া বাকি যে বিষয়গুলোর কথা আমি বলেছি, সেগুলো মূলত টিচার্স গাইড তৈরি করা হয় এবং শিক্ষকরা টিচার্স গাইড অনুসরণ করে শিক্ষার্থীকে প্রতিদিন ক্লাসরুমে ইনভলভ করে থাকে। যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে আসলে কতটুকু পরিমাণ কন্টেন্ট লোড দেওয়া প্রয়োজন। এছাড়া যদি দেখেন যে একটি কিন্ডারগার্টেন স্কুলের কথা, কিন্ডারগার্টেন স্কুলে দেখবেন যে অনেক ক্ষেত্রে অনেক স্কুলে কিছু সাপ্লিমেন্টারি বই দেওয়া হয়ে থাকে, সেখানে শিক্ষার্থীদের ভোকাবুলারি ডেভেলপমেন্টের জন্য বা অন্যান্য স্কিল ডেভেলপমেন্টের জন্য অনেক অনেক কন্টেন্ট লোড দেওয়া হয়ে থাকে। তো সেগুলো আসলে শিক্ষার্থীর জন্য কতটুকু প্রয়োজন, একটি সম্মত উদাহরণ দেওয়ার মাধ্যমে আমার ধারণা বিষয়টি খুব সহজে পরিষ্কার করা সম্ভব। আমরা যখন শিশু ছিলাম তখন কিন্তু আমরা একজন প্রাপ্তবয়স্কের মতো খেতে পারতাম না। যেমন আপনি যদি মনে করেন 6 মাস বা 8 মাস বয়স থেকে শিশুরা সলিড খাবার শুরু করে। তো সেই বয়সে শিশুকে যদি এমন হয় যে একজন অ্যাডাল্ট যা খাচ্ছে হুবহু তাই দেওয়া হয়, তাহলে সে সেটা খেতে পারবে না। তারপরেও তার উপযুক্ত করে যখন দেওয়া হয়, তখন আপনারা দেখবেন যে শিশুরা অনেক ক্ষেত্রে বমি করে থাকে এবং হেঁচকি দিয়ে থাকে। এই হেঁচকি দেওয়ার মাধ্যমে তার মূলত খাবারের যে স্টোমাকটা বা খাবারের যেখানে সে ধারণ করছে, সেটা আসলে একটু একটু বৃদ্ধি ঘটে থাকে। এবং সে যে বমি করছে সেটার সাথে সে অ্যাডাপ্ট করতে পারছে না, এই জন্য সে বমি করছে। পরবর্তীতে ধীরে ধীরে সে অ্যাডাপ্ট করছে, দেখবেন প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সাধারণত খাবার খেয়েই শিশুদের মতো কেউ বমি করে না। তো শিশুদেরকে ধীরে ধীরে শিক্ষার বিষয়বস্তু দিতে হবে। যদি আমরা এমন হয় যে শিশুদেরকে হঠাৎ করে অনেক দিচ্ছে, আপনার কাছে মনে হয় হ্যাঁ, ওকে দিলে তো শিখছে, ও তো জানতে পারছে, বা ও তো আসলে অনেকের চেয়ে ভালো করছে,
কিন্তু এর একটা খারাপ পরিণতি শিক্ষার্থীরা হয়তো ফেস করে থাকতেও পারে। এমন হতে পারে যে তার একটা নির্দিষ্ট বয়স শেষে বা বয়সে গিয়ে সে লেখাপড়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলতে পারে, বা তার যে যোগ্যতার উন্নয়নটা ধীরে ধীরে হওয়া প্রয়োজন ছিল আমরা সেটা হঠাৎ করে বা খুব দ্রুত সময়ের মধ্যে করতে গিয়ে তার আসলে মানসিক এবং শারীরিক মেধাগত যে বিকাশটা সেটা আমরা প্রতিহত করে ফেলছি কিনা। তো আমি বলবো যে অভিভাবক হিসাবে আমাদের দায়িত্ব শিশুকে লেখাপড়ায় বা লার্নিং এ ইনভলভ করা, তবে সেটা যেন শিশুর বয়সের তুলনায় অনেক বেশি না হয়ে থাকে। কারণ প্রাইমারি থেকে প্রি প্রাইমারি থেকে প্রাইমারিতে যখন যাবে সে তখন সে তিনটা সাবজেক্ট পাচ্ছে, পাঠ্যপুস্তক পাচ্ছে, সেটা কেবল তাকে শুরু করানো হয়েছে। 1 এবং 2 তে যখন যখন সে এগুলোতে অভ্যস্ত হবে, ক্লাস 3 তে তার পাঠ্যপুস্তকের সংখ্যা বাড়বে, 4 এ গিয়ে বাড়বে, 5 এ গিয়ে আরেকটু বাড়বে এবং ধীরে 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 সে এগুলোতে অভ্যস্ত হবে। কিন্তু ক্লাস 5 এ যতগুলো পাঠ্যপুস্তক থাকা প্রয়োজন, একই সংখ্যক পাঠ্যপুস্তক যদি আমরা ক্লাস 1 এ শিশুকে দিয়ে থাকি, তাহলে আমাদের দৃষ্টিতে হতে পারে আপাতত সে অনেক শিখছে, কিন্তু এর পরিণতিটা শিশুর জন্য ভালো নাও হতে পারে। তো আমি আশা করব যে আমার এই আলোচনার মাধ্যমে অভিভাবকদের মধ্যে এতটুকু সচেতনতা তৈরি হবে যাতে তারা শিশুর উপরে বিষয়বস্তুর লোড দিতে না চান, এবং শিক্ষক, বিদ্যালয় কর্তৃপক্ষ তারাও এই ব্যাপারে একটু সচেতন হবেন যে ধীরে ধীরে শিক্ষার্থীকে শিক্ষণে অভ্যস্ত করা এবং শিক্ষণের প্রতি তার আগ্রহটা তৈরি করা। ধন্যবাদ সবাইকে।